আপনি জানেন কি যে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, আমরা জানি ট্রাপিজিয়ামের বাহু সমান হয় না, কিন্তু সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে। এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন যে ট্রাপিজিয়ামের বেসিক কনসেপ্ট, বেসিক ধারণা জবের জন্য আপনি আমার এই ভিডিও থেকেই পেয়ে যাবেন। আর আমি যেহেতু শর্ট ক্লিপের ভিডিও প্রকাশ করি, আপনি অবশ্যই আমার চ্যানেলগুলো বা আমার ফেসবুক পেজটি ঘুরে আসবেন, দেখবেন যে আপনার জন্য এটা কিনা। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবার হয়েছে আপনাদের সাথে। আজ আমরা যে বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে জ্যামিতি চতুর্ভুজের ট্রাপিজিয়াম নিয়ে। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে একটি প্রশ্ন এসেই থাকে চাকরির পরীক্ষাতে। এই জন্য আমরা ট্রাপিজিয়ামের বেসিক যে কনসেপ্ট আর কি, বেসিক যে ধারণা, সেই ধারণাতে এই ভিডিওতে থাকবে। আপনি অবশ্যই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, প্রথমত আমরা ট্রাপিজিয়াম কাকে বলি? আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি যে ট্রাপিজিয়াম আসলে কি। ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান, এবং অন্য বাহুদ্বয় অসমান্তরাল হলে তাকে ট্রাপিজিয়াম বলে। কথাটা হচ্ছে এমন, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজের দুটি বাহু পরস্পর কি হবে? সমান্তরাল হবে। সমান্তরাল শর্ত হচ্ছে এই মাথায় যত দূরত্ব অতিক্রম করবে, মানে উচ্চতা যতটুকু, এই মাথা থেকে উচ্চতা ততটুকু যদি হয়, তাহলে সেটাকে আমরা সমান্তরাল বলি। আর এই সমান্তরালের যদি একটি চতুর্ভুজের যদি দুটি বাহু সমান্তরাল হয়, দুটি বাহু যদি সমান্তরাল হয়, এবং কিন্তু অসমান হতে হবে। দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, এবং বিপরীত বাহু যে আরেক যে দুটি বাহু থাকে, সেই বাহু দুটি পরস্পর কি হবে না? সমান্তরাল হবে না। তাকে আমরা কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। ABCD একটি ট্রাপিজিয়াম। আমি মনে করলাম এখানে ABCD একটি ট্রাপিজিয়াম, এই সেই ট্রাপিজিয়ামটা আমি এখানে আঁকায় আছি। ওকে, এই ট্রাপিজিয়ামের কিছু বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এদের দুটি বাহু কি হবে? সমান্তরাল হবে। তার মানে আমরা লিখতে পারি AD সমান্তরাল BC। এক নম্বর শর্ত। শর্ত হচ্ছে কি? AD সমান্তরাল BC। ওকে, আর কোনো শর্ত এখানে নাই। ওকে, আচ্ছা, তার মানে আমরা কি একটা প্রথম যেটা সেটা শেষ করলাম, সেটা হচ্ছে AB সমান্তরাল BC। একটি বাহু সমান হবে না, একটি বাহু কি হবে না? সমান হবে না। ক্লিয়ার? মানে বাহু কি হবে না? সমান হবে না। ট্রাপিজিয়াম কিন্তু একটি চতুর্ভুজ, এটা মাথায় রাখতে হবে যে ট্রাপিজিয়াম আসলে কিন্তু একটা চতুর্ভুজ। ট্রাপিজিয়াম কিন্তু অন্য কিছু না, ট্রাপিজিয়াম একটি চতুর্ভুজ। আচ্ছা আচ্ছা, সমান্তরাল বাহু কখনো সমান হবে না। এই সমান্তরাল বাহু কখনো কি হবে না? এদের সমান হবে না। এই সমান্তরাল বাহু কখনো কি হবে না? এদের একে অপরের কি হবে না? সমান হবে না। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা সমান্তরাল বাহু কখনো সমান হবে না। তির্যক বাহু, তির্যক বাহু অর্থ হচ্ছে একটি পেলাপেলি যে, মানে একটি কোনাকুনি বরাবর যে বাহু তৈরি হয়, তাকে তির্যক বাহু বলে। কিন্তু ট্রাপিজিয়ামের তির্যক বাহু ওই যে এটা এবং এটা। ট্রাপিজিয়ামের দুইটি তির্যক বাহু থাকে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে AB আর CD, দুটি তির্যক বাহু। এই তির্যক বাহু যদি সমান হয়, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কাকে বলে? তির্যক বাহুদ্বয় যখন সমান হয়, একটি ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় যখন সমান হয়, তাকে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম বলে। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে, ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে। ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহু এখানে কি? আমি যদি এটা মনে করি A বাহু এবং এটাকে যদি B মনে করি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু এদের উচ্চতা, এদের উচ্চতা H ইন্টু এদের H উচ্চতা, বর্গ একক। যেহেতু এখানে ক্ষেত্রফল, এই জন্য এখানে বর্গ একক। যেহেতু এখানে দ্বিমাত্রিকে গুণ হচ্ছে, এই জন্য বর্গ একক। ওকে ওকে, তাহলে এই যে ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে বেশিরভাগ, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটা যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তার উচ্চতায় হবে একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ওকে, আচ্ছা, তার মানে আমরা
তির্যক ভ্রমণ ক্ষেত্রফল জেনে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন। আর ট্রাপিজিয়াম নিয়ে শুধু ক্ষেত্রফল থেকে বেশিরভাগ প্রশ্নটা এসে থাকে, এই জন্য আর কি, এই জন্য আমি এই ভিডিওটি অনেক শর্ট হয়েছে। আর আমি যেহেতু শর্ট ক্লিপের ভিডিও প্রকাশ করি, আপনি অবশ্যই ধৈর্য সহকারে আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার বেসিক অনেক স্ট্রং হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।